হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার সকাল 8:30 বাজে। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। এই বড় ছেলের ঘরে এসেছি। বড় ছেলের ঘরটা এখন একটু গুছিয়ে দেবো, বিছানাপত্র চেঞ্জ করব, বিছানার চাদর বালিশের কভারগুলো চেঞ্জ করব। তাহলে তোমরা দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। ছেলের ঘরটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে এসে প্রথমে গ্যাস ট্যাস মুছে, সকালেও মুছেছিলাম, ছোটো ছেলের টিফিন করেছিলাম, তো গ্যাসটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই গ্যাসটা আবার একটু মুছে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ভাতের জল বসিয়েছি আর চালটা নিয়েছি, চালটা এবার ধুয়ে বসিয়ে দেবো। এই দেখো, এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের হাঁড়িতে জল বসিয়েছি, আর এখানে চাল মেপে নিয়েছি। এবার চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। এই যে এখানে মাছ দিয়ে গেল এক্ষুনি, মাছটা এবার এর মধ্যে রেখে দেব। এখন ধোবো না, এখন লবণ মাখিয়ে রাখবো, পরে ধুয়ে রাখবো। এখন আগে ছেলে খেতে আসবে, ছেলেকে কি দিয়ে ভাত দেবো সেটা দেখি, পরে মাছ ধুয়ে মাছ রান্না করবো। এখন শুধু লবণটা মাখিয়ে রাখবো। এটা হচ্ছে আর মাছ, আর মাছটা বেশ ভালো মনে হচ্ছে। লবণটা ঢুকে যাবে ভেতরে, মাছটা পরে ধুয়েই রান্না করতে পারবো। আর নাহলে লবণটা না দেওয়া থাকলে মাছটা ধোয়ার পরে সঙ্গে সঙ্গে রান্না করতে পারবো না, মাছের ভেতরে লবণই ঢুকবে না, তাই মাখিয়ে রাখলাম লবণটা। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে এবার কাটা দেব, কাটা দিয়ে ঘুটে তারপরে আবার বসিয়ে দেব। এদিকে ভাতটা ফুটে উঠেছে, বন্ধ করে দিলাম। আবার 15-20 মিনিট পরে গ্যাসটা জ্বালিয়ে দেবো, ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। ব্যাস ভাত হয়ে যাবে। এখন আমি ডালটা রেডি করে নেব।
এই যে ডালে কাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার একটু নেড়ে ব্যাস গ্যাসে বসিয়ে দেব। মনে করছি আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে করব, তাই পেঁয়াজটা কেটে নিই। এই দেখো ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইদিকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। এখানে ডালটাও ফুটে গেছে, ডালটা এবার ফোড়ন দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। ব্যাস আমার ডাল রেডি। এই যে এদিকে আমার ডাল রেডি, ডাল ঢেলে নিয়েছি। আর এখানে এবার আমি আলু পেঁয়াজটা ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দেবো। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। দেখলে তো মাছে লবণ মাখিয়ে রাখলাম, মাছগুলো ধুয়ে আর ভাজাও হয়ে গেছে। এখানে উচ্ছে আলু করব, উচ্ছে আলু না উচ্ছে কুমড়ো ভাজা করব, কেটে নিয়েছি। আর এখানে মাছের ঝোলটা আলু দিয়ে করব। এখানে তেল বসিয়ে দিয়েছি, এটার মধ্যে করব মাছ, আর এটার মধ্যে করব উচ্ছে কুমড়ো ভাজা। তাহলেই আমার রান্না হয়ে যাবে। চলো একবারে রান্না করে তোমাদের দেখাচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, চিমনিটা চলছিল, আওয়াজটা পেলে কিনা জানি না। এনে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এদিকে আলু দিয়ে, আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। এখানে কাজের দিদি বাসনগুলো মেজে দিয়ে গেছে, এখনও গোছানোর টাইম পাইনি। ওইদিকে মাছের ঝোলটা আর উচ্ছেটা ভাজা হোক, ততক্ষণে এই বাসনগুলো আমি গুছিয়ে নিই। এই দেখো বাসনগুলো আমার গোছানো হয়ে গেছে। ওপরে থালা প্লেট বাটি এভাবে রেখেছি, আর এখানে আছে বড় বাসনগুলো, কড়াই, বড় বড় বাটি হাঁড়ি এগুলো এখানে থাকে। আর এখানে থালা প্লেট বাটি গ্লাস এখানে থাকে। আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিই।
আজকে কি কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দুটো বাটিতে মাছ ভাগ করে নিলাম, এটা হচ্ছে দুপুরের আর এটা রাতের জন্য। আর এখানে তো পেঁয়াজের ডাল করেছি, আর এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এটা আছে চাটনি, আমের চাটনি কালকে করেছিলাম, একটু রয়ে গেছে। দুপুরবেলা খাওয়ার সময় পাঁপড় ভেজে দেবো, পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খাওয়া হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। রান্নার পরে আবার কটা বাসন বেরিয়েছে, আবার খাওয়া দাওয়া পরে কয়েকটা থালা বেরোবে, থালা বাটি বিকালে আবার কাজের দিদি এসে মেজে দিয়ে যাবে। আর এর মধ্যে আমি নোংরা ফেলি, সবজির খোসা টোসা সব। ছেলে গেছে স্কুলে, ও এক্ষুনি আবার স্কুল থেকে চলে আসবে। 11:30টায় ছুটি, 11:30 বাজে, এখনই চলে আসবে। আমি এসছি এখানে একটু গাছগুলোতে জল দিতে। যে নীলকণ্ঠের চারা উঠেছে অনেকগুলো, গাছগুলোতে একটু জল দিতে হবে। এখানে আছে পান গাছ, পান গাছগুলো বেশ সুন্দর হয়েছে। যা রোদের তাপ, গাছপালা সব শুকিয়ে যাচ্ছে। ওই লেবু গাছের পেছনে একটা আছে নীলকণ্ঠ গাছ। এটা হচ্ছে কুমড়ো গাছ, এখানে একটা, আর ওই যে ওখানে একটা উঠেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।